বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি ইন্টার ফার্স্ট ইয়ারের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। আজকে আমি প্রথমেই আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি শারমিন আক্তার, প্রভাষক ইতিহাস, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ থেকে আজকে তোমাদের অনলাইনে ক্লাস শুরু হতে যাচ্ছে। তো আজকে তোমরা সবাই তো আল্লাহর রহমতে ভালো আছো। তো আমিও আজকে আল্লাহর রহমতে ভালো আছি। তো যাই হোক, আজকে আমাদের প্রথম ক্লাস শুরু হতে যাচ্ছে এবং তোমাদের কলেজ লাইফে প্রথম ক্লাস। তো আজকে সবারই কিন্তু মনটা ভালো থাকার কথা, তাই না? আজকে তোমাদের কলেজ লাইফ প্রথম শুরু হতে যাচ্ছে। তো দেখা যায় আজকে যদি আমরা কলেজ ক্যাম্পাসে থাকতাম তাহলে অনেক মজা হতো, তাই না? তো আমরা সেখান থেকে আজকে আমাদের কি করতে হচ্ছে, ঘরে বসে অনলাইনে ক্লাসে করতে হচ্ছে। তো যাই হোক, আমাদের কি করতে হবে, অনলাইনে ক্লাসে আমাদের খুব মজা করে ওই কলেজ ক্যাম্পাসটা কি করতে হবে, উপভোগ করতে হবে। দেখো, আজকে আমরা প্রত্যেক সাবজেক্টেই কিন্তু আমরা আজকে কি করছি, অনলাইনে ক্লাসগুলো তোমাদের জন্য নিচ্ছি। তোমরা ঘরে বসে বসে তোমরা এই ক্লাসগুলো উপভোগ করবে। এবং আজকে দেখা যায় তোমরা অনেকেই জয়েন করতে পারোনি, অনেকেই আজকে ক্লাসে অ্যাটেন্ড করতে পারোনি, কিন্তু আমি বলবো তোমরা পরবর্তী ক্লাসগুলো সবাই অ্যাটেন্ড করো। তো প্রত্যেকটা মেয়েই তোমরা এনজয় করে ক্লাসগুলো করবে। তো দেখো, আজকে তোমাদের যেহেতু প্রথম ক্লাস, এভাবে তোমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে, এইভাবে তোমাদের প্রত্যেকটা মেয়েকে কি করতে হবে, ক্লাস করতে হবে। তো যাই হোক, আমাদের কি প্রথম লাইফের প্রথম ক্লাস খুব স্মরণীয় একটা দিন। এই দিনটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টদের জন্যই কিন্তু একটি স্মরণীয় একটা দিন। এই দিনটা কিন্তু সকলেই কাছে বলার মতো একটা দিন, তাই না? তো দেখো, দেখো আজকে আজকে আমি কি ইতিহাস সাবজেক্টের উপরে ক্লাস নেব। তো ইতিহাসের সম্পর্কে তোমাদের জানতে হবে, জ্ঞান থাকতে হবে, এবং ইতিহাসটা না জানলে কিন্তু আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তো তাই ইতিহাসটা কিন্তু আমাদের লাইফের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তো এই ক্লাসটা প্রত্যেকটা মেয়ে সুন্দর করে করবে। আর যারা এই ইতিহাস সাবজেক্টটা নিয়েছো তাদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই তোমরা এই ক্লাসগুলো তোমাদের উপভোগ করতে হবে। এই ক্লাসগুলো সম্পর্কে তোমাদের কি করতে হবে, ধারণা থাকতে হবে। তো দেখো, যে কথাটা আজকে তোমাদের আমি ক্লাসে থাকলে হয়তোবা তোমাদের সকল মেয়ের কি করতাম, একে একে পরিচয়গুলো আমি নিয়ে নিতাম। তো সবাইকে এই পরিচয়গুলা আমার জানা দরকার। তো জানতে হবে, তোমরা আমার পরিচয়টা তোমাদের জানতে হবে, তোমাদের পরিচয়টাও আমাকে জানতে হবে। তো আমরা পরবর্তীতে এইভাবে একে একে সবার সম্পর্কে আমরা জেনে নেব। তো যাই হোক, তো এখন যে কথা আমি বলতে চাচ্ছি তোমাদের, সেটা হচ্ছে এই ইতিহাস সাবজেক্টটা তোমাদের কিন্তু পড়তে হবে। এই দেখো, আজকে এই ইতিহাস তোমাদের ইন্টারমিডিয়েটে আছে, অনার্সে আছে, ডিগ্রিতে আছে। তোমরা যত ক্লাস উপরে যাবে প্রত্যেকটা ক্লাসে কিন্তু এই সাবজেক্টটা কিন্তু আছে। তাহলে কি করতে হবে, আমাদের এই ইতিহাসটা খুব মজা করে পড়তে হবে। তো এই ইতিহাসটা কিন্তু আমরা কিন্তু বাদ দিতে পারবো না।
এই সাবজেক্টটা সম্পর্কে আমাদের জানতে হবে। এই সাবজেক্টটা দেখো, তোমাদের যখন ইন্টারমিডিয়েট পাস করে ফেলবে, তখন যখন তোমরা ভার্সিটিতে অ্যাডমিশন পরীক্ষা দিবে, তখনও কিন্তু তোমাদের এই ইতিহাস থেকে 20 থেকে 25 নাম্বার থাকবে, তাই না? এখন তাহলে কি করতে হবে, আমাদের এই সাবজেক্টটা খুবই গুরুত্ব সহকারে আমাদের পড়তে হবে। তারপর দেখো, যখন তোমরা অনার্স মাস্টার্স পাস করে ফেলবে, যখন বিসিএস পরীক্ষা দিবে কিংবা অন্যান্য কোনো যখন চাকরি পরীক্ষা তোমরা দিবে, তখন কি করতে হবে তোমাদের, তোমাদের কিন্তু তখন প্রত্যেকটা মেয়েকেই তখন কিন্তু এই বিসিএস পরীক্ষা যখন অ্যাটেন্ড করবে, তখন কিন্তু এখান থেকে 25 নাম্বার আসবে। তাহলে দেখো, ইতিহাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। তো সবাই তোমরা অনেকেই তোমরা এই সাবজেক্টটা নিয়েছো, তো তোমরা প্রত্যেকটা মেয়ে সুন্দর করে এই সাবজেক্টটা আমরা পড়বো, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, আজকে আমরা যে বিষয়টা পড়তে যাচ্ছি, তাহলে সেই সম্পর্কে কিন্তু আমাদের কিন্তু ধারণা থাকতে হবে, জানতে হবে যে কি বিষয় আমরা পড়তে যাচ্ছি এবং এর বিষয়বস্তুগুলা কি। তো এ সম্পর্কে কিন্তু আমাদের কিন্তু ধারণা থাকতে হবে, তাই না? তো প্রিয় শিক্ষার্থীরা, আমি জানি তোমাদের এই সাবজেক্টটা অনেক ভালো লাগবে। তো যখন পড়বে তখন তোমরা খুব মজা করে পড়তে পারবে এবং সবাই কিন্তু এই সাবজেক্টটা পড়েও অনেক উপকৃত হবে এবং দেখা যায় যে এখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। তো আমি তোমাদের একে একে সবাইকে এভাবে দেখা যায় যে তোমাদের অনেক কিছুই তোমাদের বলবো, বিষয়গুলা জানাবো। তো তোমাদের এই বিষয়গুলো জানতে হবে, হয়তোবা কলেজ ক্যাম্পাসে থাকলেও হয়তোবা আর কি মজা করে আমরা অনুধাবন করতে পারতাম, তো দেখতে পেতাম, তাই না? কিন্তু আমাদের কি করতে হবে, সেই জিনিসটাই আমরা অনলাইনে ক্লাসের মাধ্যমে নিয়ে এসেছি। তোমরা প্রত্যেকটা মেয়ে এই ক্লাসগুলোতে জয়েন করবে এবং প্রত্যেকটা মেয়ে এই ক্লাস সম্পর্কে ধারণা নেবে। তো দেখো, আমি তোমাদের যে বিষয়টা পড়াবো, সর্বপ্রথম কিন্তু আমাকে এই বিষয়টা জানতে হবে যে আমি কোন বিষয় পড়তে যাচ্ছি এবং বিষয়টা কোন বিষয়ের উপরে। এখন দেখো, আমরা ইতিহাস সাবজেক্টটা পড়তে যাচ্ছি, আমি তোমাদের ইতিহাস প্রথম পত্র আমি তোমাদের পড়াবো। তো এখানে দেখো, ইতিহাসের যে প্রথম পত্র যে বিষয়টা আছে, সেটা কি আছে, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ইতিহাস। এই সাবজেক্টের সম্পর্কে আমি তোমাদের পড়াবো এবং এটার সময়কালটা কিন্তু তোমাদের জানতে হবে যে কত সন থেকে আমি কত সন পর্যন্ত তোমাদের পড়াবো। এখন দেখো, এই সাবজেক্টের কোর্স হচ্ছে তোমাদের 1757 থেকে 1971 সন পর্যন্ত হচ্ছে তোমাদের এটা সময়কাল। এই সময়কালটার মধ্যে আমি তোমাদের পাঠদান করব। তো তারপর দেখো যে বিষয়টা, তারপর দেখো, প্রথমেই তখন আমাদের কি জানতে হবে, আরেকটা বিষয় জানতে হবে, সিলেবাস সম্পর্কে কিন্তু আমাদের ধারণা থাকতে হবে। এখন সিলেবাস যদি না জানি, তাহলে কি আমরা বুঝতে পারবো কি বিষয়ে এখানে আমরা আলোচনা করতে যাচ্ছি, কি বিষয়ে আমরা পড়তে যাচ্ছি। এবং বিষয় যে কোনো ছাত্র যদি তুমি পড়তে যাও না কেন, প্রথমে কি করতে হবে, আমাকে সিলেবাসটা জানতে হবে। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই সুন্দর করে বসে যাবে এবং তোমরা সবাই কি করবে, সিলেবাসটা সম্পর্কে ধারণা নেবে। দেখো, তোমাদের এখানে কত নম্বরের পরীক্ষা, এটা কিন্তু আগে তোমাদের কিন্তু জানতে হবে যে তোমাদের পরীক্ষা হচ্ছে 100 নম্বরের পরীক্ষা। এর মধ্যে দেখো সময় কয় ঘন্টা, এটাও কিন্তু তোমাদের জানতে হবে। তাহলে 100 নম্বরের জন্য তোমাদের 3 ঘন্টা পরীক্ষা হবে, 3 ঘন্টা পরীক্ষা হবে। এখন এই 3 ঘন্টার মধ্যেও কিন্তু তোমাদের কিন্তু দুটা অংশ এখানে, একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, আর এটা কি থাকবে, তোমাদের সৃজনশীল থাকবে।
এখন এই দুটো অংশ মিলে তোমাদের কি 100 নম্বরের পরীক্ষা। এখন দেখো বহু নির্বাচনী যে প্রশ্ন, এখন এখানে কি থাকবে তোমাদের, দেখো বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে থাকবে বহু নির্বাচনীতে থাকবে কত নাম্বার তোমাদের, 30। 30 নম্বর থাকবে তোমাদের বহু নির্বাচনী। এখন দেখো আর থাকবে তোমাদের সৃজনশীলে থাকবে তোমাদের 70 নম্বর। তোমাদের দেখো বহু নির্বাচনীতে থাকবে তোমাদের 30 নম্বর আর হচ্ছে সৃজনশীলে থাকবে তোমাদের 70 নম্বর। তাহলে দেখো টোটাল 100 নম্বর। এই টোটাল তোমাদের 100 নম্বরে তোমাদের পরীক্ষা থাকবে। তাহলে যেহেতু তোমাদের 100 নম্বরের পরীক্ষা, 100 নম্বরের মধ্যে তোমাদের দেখো এখানে যে বহু নির্বাচনে 30 থাকবে, এখানে কিন্তু তোমাদের কি থাকবে, 30টা নৈর্ভিত্তিক থাকবে। 30টা নৈর্ভিত্তিকের মধ্যে তোমাদের 30 নাম্বার, এক এক করে প্রত্যেকটা প্রশ্নের মান। তো এক এক করে তোমাদের 1 নাম্বার করে তোমাদের পেতে হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদের 30টা প্রশ্নের জন্য 30 নাম্বার থাকবে। আর বহু নির্বাচনী যে প্রশ্নটা থাকবে ওখানে তোমাদের সৃজনশীল থাকবে 11টা কোশ্চেন। 11টা কোশ্চেন কি থাকবে, সৃজনশীল থাকবে। এখন এই 11টা থেকে তোমাদের কয়টা অ্যান্সার করতে হবে, 7টা। 7টা কোশ্চেন তোমাদের এখানে অ্যান্সার করতে হবে। তাহলে টোটাল কিন্তু আমাদের এখানে আমরা 100 নাম্বার সম্পর্কে আমরা জেনে গেলাম যে আমাদের সৃজনশীল থাকবে 70 নাম্বার, 70-এর মধ্যে তোমাদের কোশ্চেন থাকবে 11টা, 11টার মধ্যে লিখতে হবে কয়টা, 7টা। আর হচ্ছে বহু নির্বাচনী কোশ্চেন থাকবে 30টা, এক কথায় উত্তর নৈর্ভিত্তিক। তো ওখানে থাকবে কি এক কথায় উত্তরের মধ্যে তোমাদের 30টা কোশ্চেনের জন্য 30 নম্বর থাকবে। তাহলে টোটাল তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। তাহলে আমার প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, তোমরা সকলেই তাহলে তোমরা বুঝতে পারলা যে 100 নম্বরের মধ্যে কিভাবে তোমাদের নাম্বারটা বন্টন হবে। তাহলে কিন্তু তোমরা সকলে কিন্তু জেনে গেলা যে 100 নাম্বারটা এভাবে ভাগ করে তোমাদের পরীক্ষা হবে। তাহলে এখন আমরা কিন্তু সিলেবাস সম্পর্কে কিন্তু আমাদের ধারণাটা নেওয়া হয়ে গেল, তাই না? তাহলে সিলেবাস সম্পর্কে ধারণা নেওয়ার পর তাহলে আমাদের কি করতে হবে, পাঠ্য বই সম্পর্কে ধারণা করতে হবে। যে কোনো সাবজেক্টে তুমি পড়তে যাও না কেন, তারপরে কি করতে হবে, তোমাকে প্রত্যেকটা সাবজেক্টের সম্পর্কে আগে সিলেবাসটা ধারণা নিতে হবে। সিলেবাসটা ধারণা নেওয়ার পর তারপর তোমাকে যেতে হবে পাঠ্য বই। পাঠ্য বই সম্পর্কে তোমাকে ধারণা নিতে হবে যে আমার 100 নম্বরের উপরে যেহেতু পরীক্ষা, কয়টা অধ্যায় আছে, কয়টা চ্যাপ্টার আছে, যে কয়টা অধ্যায় আমাকে এখানে অনুধাবন করতে হবে। তো দেখো আমি সেই বিষয়টা আজকে তোমাদের আমি দেব, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস। তাহলে প্রথম ক্লাসে কি করতে হবে, আমাকে প্রথম বইটার সম্পর্কে ধারণা নিতে হবে, সিলেবাস সম্পর্কে ধারণা নিতে হবে। প্রথমে কিন্তু ক্লাসে দেখা যায় যে বই পড়া ঢোকার আগেই কিন্তু এই বিষয়গুলো আগে আমাকে ধারণা নিয়ে তারপর আমাকে কি করতে হবে, পড়ায় আমাকে ঢুকতে হবে, তাই না? এখন আমি যদি এই সম্পর্কে যদি নাই জানি যে কোনটায় কত নাম্বার পেতে হবে, কোথায় কত নাম্বার তোমাদের পাস করতে হবে, এবং সিলেবাস সম্পর্কে যদি ধারণা যদি তোমাদের যদি না থাকে, এবং সাবজেক্টটা তোমাকে কয়টা অধ্যায় তোমাকে পড়তে হবে, এই সম্পর্কে যদি বই সম্পর্কে যদি তোমার ধারণা যদি না থাকে, তাহলে কি তোমার সরাসরি তুমি পড়ে কিছু বুঝতে পারবে না।
আগে তোমাকে প্রথম প্রাথমিক যে ধারণাটা, তোমাকে এই জিনিসগুলো তোমাকে আগে জানতে হবে। ঠিক আছে? তো আজকে তোমাদের এই বিষয়ে সূচিপত্রটা আগে জানতে হবে। তো তার আগে আমি তোমাদের বলে নিচ্ছি, যারা তোমরা এই কলেজে ভর্তি হয়েছো, তো তাদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা সকলেই তোমরা এই ক্লাসে তোমরা এই কলেজে ভর্তি হয়েছো। দেখা যায় অনেক মেয়েরা তোমরা এই কলেজে ভর্তি হয়েছো, এবং এর মধ্যে ইতিহাসেও কিন্তু অনেক মেয়েরা তোমরা এই সাবজেক্টটা নিয়েছো। তো এই সাবজেক্টটা যারা নিয়েছো তাদেরকেও অনেক ধন্যবাদ যে তোমরা এই সাবজেক্ট সম্পর্কে তোমরা অনেক কিছুই জেনেছো, কিন্তু জেনেই কিন্তু তোমরা এই সাবজেক্টটা নিয়েছো। তো এই সাবজেক্টটা তোমাদেরকে নিতে হবে, পড়তে হবে, এবং এটা সম্পর্কে কিন্তু অনেক জ্ঞান অর্জন করতে হবে, তাই না? এটা ছাড়া কিন্তু আমরা কিন্তু কোনো দিকে এগোতে পারবো না। তো আমাদের কিন্তু এই সাবজেক্টটা সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে হবে, অনেক বই পড়তে হবে, অনেক বেশি বেশি আমাদের স্টাডি করতে হবে। তো যাই হোক, এই সাবজেক্টটা কিন্তু অনেক মজার একটা সাবজেক্ট। যদি মজা করে পড়তে পারি এবং মজা করে অনুধাবন করতে পারি, তাহলে কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগবে, তাই না? এখন যদি আমরা যদি বলি যে না কঠিন, এটা সেটা বলে ফেলি, তাহলে কিন্তু দেখা যায় যে আমাদের কঠিন সাবজেক্ট গুলো দেখা যায় যে কঠিন হয়ে যাবে। তো আবার আমরা যদি বলি যে না এই সাবজেক্ট অনেক সহজ, কিন্তু ওটা যদি কঠিনও থাকে তাও কিন্তু ওটা সহজ হয়ে যাবে। তো যাই হোক, আমরা খুব মজা করে অনুধাবন করব। তো এখন আমরা যে বিষয়টা এখন আমি যাব, যেহেতু সিলেবাস সম্পর্কে তোমাদের ধারণাটা আমি দিয়ে দিলাম, তো এখন আমাকে জানতে হবে যে এই 100 নাম্বারের জন্য আমাকে কতগুলা জিনিস করতে হবে, তাই না? কয়টা বিষয় আমাকে পড়তে হবে, এবং এই সাবজেক্টে কয়টা অধ্যায় আছে। এখন দেখো, আমি তোমাদের যেটা বলবো, তোমাদের এই 100 নাম্বারের জন্য এই প্রথম পত্রে তোমাদের 8টা অধ্যায় আছে, 8টা অধ্যায় আছে, এবং এই 8টা অধ্যায়ের মধ্যে অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করব এখানে। এখন দেখো, তোমরা যারা এই ইতিহাস ইন্টারমিডিয়েটে যারা পড়ছো, এই জিনিসগুলোই তোমাদের কি করতে হবে, যখন উপরে ক্লাসে যাবে তখন কিন্তু তোমাদের এই বিষয়গুলোই পড়তে হবে। তাহলে দেখো, সমস্ত কিছু কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েটেই দেওয়া আছে। তোমরা যারা ইন্টারমিডিয়েট বইটা পড়ছো, এটাতেই সমস্ত কিছু তোমাদের যখন অনার্স ডিগ্রিতে ভর্তি হবে, অনার্সে ভর্তি হবে, এবং যখন তোমরা অ্যাডমিশন পরীক্ষা দেবে ইন্টারমিডিয়েট পাস করার পর, তারপর চাকরির পরীক্ষা দেবে অনার্স পাস করার পর, তখন কিন্তু এই বিষয় থেকেই কিন্তু সমস্ত কোশ্চেন করা হবে। তাহলে দেখো, আজকে যদি আমরা এই ইন্টারমিডিয়েটে যদি আমরা সুন্দর করে বুঝে পড়ে যাই, তাহলে কিন্তু আমাদের কি উপরে ক্লাসে যে কিন্তু কোনো সমস্যা আমাদের হবে না। তো একই বিষয় আমরা কিন্তু উপরে ক্লাসে যে কিন্তু পড়ছি একই বিষয়ই, তাহলে কি আমরা নিচে থেকে সুন্দর করে পড়ে যাব, এবং সুন্দর করে আমরা সমস্ত কিছুই আমরা পড়বো, কোনো কিছু আমরা বাদ দিব না, সমস্ত কিছুই আমরা আমরা কি করব, জানবো। তাহলে দেখা যায় আমরা উপরে ক্লাসে যেও আমাদের জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যাব সূচিপত্রে। এখন সূচিপত্রটা আমরা দেখব। দেখো, আমি কিন্তু তোমাদের কিন্তু বলেছি এখানে তোমাদের 8টা অধ্যায় আছে, 8টা অধ্যায়ের জন্য আমাদের 100 নাম্বার। এখান থেকে তোমাদের বহু নির্বাচনী কোশ্চেন থাকবে, এবং এখান থেকে তোমাদের কি থাকবে, সৃজনশীল থাকবে। তাহলে দেখো, তোমাদের কিন্তু অনেক বড় যে সিলেবাস তা কিন্তু না, তোমাদের কিন্তু একটু মনোযোগ দিয়ে যদি তোমরা পড়তে পারো, তাহলে প্রত্যেকটা মেয়েই কিন্তু A+ পাবে। শুধু জাস্ট একটু কি করতে হবে, মনটা দিতে হবে, মনোযোগ দিয়ে তোমাদের পড়তে হবে। তো দেখো, এখানে তোমাদের আছে 8টা অধ্যায়। 8টা অধ্যায়ে ঢোকার আগে আমাদের আগে জানতে হবে কোন অধ্যায়ে কোন বিষয় নিয়ে আলোচনা আছে, কোন বিষয় নিয়ে আমাকে পড়তে হবে।
এবং কোন অধ্যায় কোন বিষয়, এটা কিন্তু প্রথমেই তোমাকে কিন্তু জানতে হবে। এখন আমি তোমাদের আরেকটা কথা বলছি, তোমরা এই সৃজনশীল কোশ্চেনে দেখা যায় যে অনেকে উদ্দীপক ধরতে পারো না, অনেকে উদ্দীপক ধরতে সমস্যা হয়ে যায়। আর উদ্দীপক যদি ধরে ফেলতে পারো তাহলে দেখা যায় ম্যাক্সিমাম মেয়েরাই কিন্তু তোমরা লিখে ফেলতে পারছো। যদি জাস্ট উদ্দীপকটা যদি ধরতে পারো তাহলে কিন্তু তোমরা দেখো 100 মধ্যে 100 পেয়ে যাচ্ছ, তাই না? এখন আমাকে কি করতে হবে, প্রথম কাজ হচ্ছে আমাকে সৃজনশীল কোশ্চেনে আমাকে উদ্দীপকটাকে ধরতে হবে। এখন দেখো উদ্দীপক ধরার আগে তোমাকে কি করতে হবে, অধ্যায়গুলো সম্পর্কে তোমাকে ধারণা থাকতে হবে। এখন তুমি যদি ধরতে পারো যে এই কোশ্চেনটা কোন অধ্যায় থেকে এসেছে, তাহলে কিন্তু সৃজনশীল ধরা আরেকটু সহজ হয়ে যাবে তোমার জন্য। তাহলে কিন্তু দেখো যখন তুমি প্রত্যেকটা অধ্যায় তোমার মুখস্থ করা, যে প্রথম অধ্যায় এই বিষয় নিয়ে আলোচনা করা, দ্বিতীয় অধ্যায় এই বিষয় নিয়ে আলোচনা করা, প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে যখন তোমার ধারণা থাকবে যে কোন বিষয়টা কোন অধ্যায়ে আছে, তাহলে দেখো তখন কিন্তু সৃজনশীল কোশ্চেন ধরার কিন্তু আরেকটা কৌশল কিন্তু তুমি কিন্তু জেনে গেলা। তো দেখো তোমাকে যদি কোশ্চেন দেওয়া হয় তখন তুমি ধরে ফেললা যে এই কোশ্চেনটা অমুক অধ্যায়। তো অমুক অধ্যায় কোন অধ্যায় দেওয়া আছে, ধরো প্রথম অধ্যায়, প্রথম অধ্যায় ধরে ফেললা। তো ওই প্রথম অধ্যায় কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, কোন বিষয় যেন আছে প্রথম অধ্যায়, হ্যাঁ এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে, তাহলে ওখানকার বিষয়বস্তুটা কি ছিল এই। তাহলে দেখো অধ্যায়টা যখন তুমি ধরে ফেললা তখন কিন্তু তোমাদের জন্য সৃজনশীল ধরা কিন্তু অনেকটাই সহজ হয়ে গেল। এখন যাই হোক, এখন আমরা আস্তে আস্তে এই জিনিসগুলো আমরা জানবো। হয়তো আমরা একবারে আমরা বুঝতে পারবো না, ধরতে পারবো না, কিন্তু দেখা যায় যে পড়তে পড়তে আমাদের হয়ে যাবে। তো যাই হোক, আমি তোমাদের পিছনের কথাটাই আগে বলে ফেললাম। তো তোমরা আগে আমি তোমাকে অধ্যায়টা বলে দিচ্ছি, কোন অধ্যায়ে কি বিষয় নিয়ে আলোচনা করা আছে। এখন দেখো এখন আমরা যাব অধ্যায় সম্পর্কে। এখন আমি তোমাদের ধারণাটা দেব। দেখো প্রথম অধ্যায়, প্রথম অধ্যায় কি বিষয় নিয়ে আলোচনা করা আছে, প্রথম অধ্যায় আলোচনা করা আছে ভারতবর্ষে ইউরোপদের আগমন ও ইংরেজের আধিপত্য প্রতিষ্ঠা। প্রথম অধ্যায় তোমাদের এই বিষয় নিয়ে আলোচনা করা আছে যে ভারতবর্ষের ইউরোপদের আগমন ও ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠা। তো এই বিষয়টা প্রথম অধ্যায় তোমাদের পাঠ্য। এখন আমরা কি, আমরা কিন্তু প্রথম থেকেই কিন্তু শুরু করব এবং প্রথম অধ্যায় নিয়ে কিন্তু আলোচনা করব। তারপর দেখো দ্বিতীয় অধ্যায়, হ্যাঁ তোমরা ইচ্ছে করলে আজকে তোমরা কি করতে পারো, খাতায় এই জিনিসগুলো আগে লিখে রাখতে পারো, কারণ এই জিনিসগুলো কিন্তু তোমাকে ধারণা কিন্তু থাকতে হবে, সর্বপ্রথম ধারণাটা তোমার নিতে হবে এবং এই জিনিসগুলো কিন্তু তোমাদের জানতে হবে এবং সমস্ত বিষয়গুলো তোমাকে মাথায় কিন্তু রাখতে হবে। এখন দেখো দ্বিতীয় যে বিষয়, দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায় আছে কি ইংরেজ উপনিবেশিক শাসন ও কোম্পানি আমল। এখানে কোম্পানি আমল সম্পর্কে তোমাকে এখানে আলোচনা করতে হবে। তো দেখো ইংরেজি উপনিবেশিক যে শাসন আর কোম্পানি আমল এখানে নিয়ে আলোচনা করা হয়েছে। এটা হচ্ছে কোন অধ্যায়, দ্বিতীয় অধ্যায়। তাহলে আমরা প্রথম অধ্যায় সম্পর্কে জেনে গেলাম, দ্বিতীয় অধ্যায় সম্পর্কে জেনে গেলাম। এখন আমাদের জানতে হবে তৃতীয় অধ্যায় কি আছে। দেখো তৃতীয় অধ্যায় আছে ইংরেজ উপনিবেশিক শাসন ও ব্রিটিশ আমল। তাহলে দেখো আমরা দ্বিতীয় অধ্যায় কি জানলাম, দ্বিতীয় অধ্যায় জেনেছি ইংরেজি উপনিবেশিক শাসন ছিল এবং কোম্পানি আমল কিন্তু ছিল। কোম্পানি আমল সম্পর্কে কিন্তু আমরা দ্বিতীয় অধ্যায় জানলাম।
এখন আমরা তৃতীয় অধ্যায় কিন্তু দেখছি যে ব্রিটিশ আমল, এটা হচ্ছে কোন সময়? ইংরেজ উপনিবেশিক শাসনের সময়। আর ওটা ছিল কোম্পানি আমল, ইংরেজ উপনিবেশিক শাসনের সময়। আর এটা হচ্ছে তৃতীয় অধ্যায় হচ্ছে কি? ব্রিটিশ আমল। তাহলে আমরা দ্বিতীয় অধ্যায় জানবো কোম্পানি আমল, তৃতীয় অধ্যায়ে জানবো ব্রিটিশ আমল। এভাবে কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তারপর দেখো, তারপর আছে কি? তারপরে আমরা যাব চতুর্থ অধ্যায়ে। আমরা যাব চতুর্থ অধ্যায় কোন বিষয়ে আলোচনা করা হয়েছে দেখো। এখন আমরা দেখব চতুর্থ অধ্যায় পাকিস্তানি আমল ও বাংলা ভাষা আন্দোলনের গতি ও প্রকৃতি। তাহলে দেখো চতুর্থ অধ্যায় থেকে আমরা জানলাম যে চতুর্থ অধ্যায় আলোচনা বিষয় হচ্ছে পাকিস্তানি আমল ও বাংলা ভাষা আন্দোলনের উপর গতি ও প্রকৃতি। এই ভাষা আন্দোলনের উপরে সম্পর্কে আমরা জানবো। আমরা কিন্তু প্রত্যেকটা মেয়ে কিন্তু এই ভাষা আন্দোলন সম্পর্কে জানি, তাই না? দেখো এই জিনিসগুলো কিন্তু আমাদের জানা জানা আমাদের কিন্তু এই দেখো এই ইতিহাসটা কিন্তু অজানা কোনো বিষয় না। এই ইতিহাসটা কিন্তু আমাদের কিন্তু জানার মধ্যে। কিন্তু দেখো আজকে যারা অনার্স ডিগ্রি, যারা সায়েন্স আর্টস কমার্স পড়ছো, যে যে গ্রুপে পড়ো না কেন, প্রত্যেকটা মেয়েকে কিন্তু কি করতে হচ্ছে? প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু এই ইতিহাস সাবজেক্টটা কিন্তু বাধ্যতামূলক। ইতিহাস সাবজেক্টটা কিন্তু পড়তে হচ্ছে। তাহলে দেখো ইতিহাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কিন্তু সাবজেক্ট। এখন এই সাবজেক্টটা কিন্তু যে যে ডিপার্টমেন্টে থাকো না কেন, প্রত্যেকটা ছেলে মেয়েকে কি কি করতে হচ্ছে? এই সাবজেক্টটা সম্পর্কে পড়তে হবে। তাহলে আমরা যারা ইন্টারমিডিয়েটে যারা আমরা আজকে ইতিহাস সাবজেক্টটা নিয়েছি, তাদের জন্য কিন্তু উপরে ক্লাসে যে কিন্তু অনেক সহজ হয়ে যাচ্ছে, তাই না? এখন দেখো যারা কমার্সে পড়ছো, যারা সায়েন্সে পড়ছো, যারা আর্টসে পড়ছো, যারা আর্টসের মেয়েরা, তারা তো সবাই ইতিহাস জানো। অনার্সে যে দেখবে যে প্রত্যেকটা ছেলে মেয়ে ক্লাস করছে, কারণ এটা তোমাদের বাধ্যতামূলক একটা পাঠ্য। তাহলে যা আমাদের কি করা উচিত? নিচে থেকে আমাদের খুব ভালো করে পড়ে যাওয়া উচিত। তাহলে তোমরা ইতিহাস সাবজেক্ট যারা যারা নিয়েছো তারা অনেক লাভবান হবে, যে তোমাদের নিচে থেকেই তোমরা অনেক স্টাডি করে যাচ্ছ। এই স্টাডি দিয়েই তোমরা কি করবে? অনার্স মাস্টার্স পাস করে ফেলবে, এবং এই স্টাডি দিয়ে তোমাদের অ্যাডমিশন পরীক্ষা হবে, এবং এরপরে কিন্তু এই স্টাডির উপরেই তোমাদের আবার চাকরি পরীক্ষা দিতে হবে। তাহলে দেখো এই সাবজেক্ট দিয়েই কিন্তু তোমাদের সমস্ত কিছু সমস্ত জায়গায় কিন্তু তোমাদের অ্যাটেন্ড করতে হচ্ছে, এবং যে কোনো ভাইবিতে যাও না কেন, ভাইবা পরীক্ষাতে যাও না কেন, এই ইতিহাস থেকেই কিন্তু তোমাদের কোশ্চেন করা হবে। তোমরা যে যে সাবজেক্ট থেকে পড়ে আসো না কেন, সায়েন্স আর্টস কমার্স যে কোনো সাবজেক্ট থেকে পড়ে আসো না কেন, ওখানে কিন্তু তোমাদের কি করা হয়? এই ইতিহাস থেকে কিন্তু কোশ্চেন করা হয়। আর এই সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যে 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 ডিপার্টমেন্টে থাকো না কেন, প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু এই এই সাবজেক্টের সম্পর্কে জ্ঞান আছে, ধারণা আছে। তো আজকে আমি আর বেশি কিছু তোমাদের আমি বলতে চাচ্ছি না, যে তোমাদের আস্তে আস্তে আজকে যদি সব বলে ফেলে তাহলে পরবর্তী ক্লাসে আমি তোমাদের আর কি বলবো, তাই না? তো আজকে আমি যেটুকু তোমাদের ধারণা দিলাম, তো পরবর্তী ক্লাসে তোমাদের এই সাবজেক্টটা আরো ধারণা দেবো, আরো বেশি বেশি আমরা এই সাবজেক্টটা পড়বো এবং অনেক এনজয় করবো ক্লাসে। তো দেখো চতুর্থ অধ্যায়ে যে যে বিষয়টা আমরা দেখেছি, তার মধ্যে দেখেছি কি? ভাষা আন্দোলন। এই ভাষা আন্দোলন সম্পর্কে আমরা কিন্তু প্রত্যেকেই জানি, এবং ছোট বড় যেই বলো না কেন, দেখো আজকে ক্লাস 6-7-এও কিন্তু এই ইতিহাস সাবজেক্টটা কিন্তু আছে, 6-7-8-9-এও কিন্তু ইতিহাস একটা পাঠ্য কিন্তু আছে তোমাদের। তো ওখান থেকে কিন্তু আমরা শিখে এসেছি, তাই না? এই ভাষা আন্দোলন কিন্তু আমরা ওখানেও কিন্তু আমরা দেখেছি। তো দেখো এখন ওই বিষয়গুলো যখন আমরা 9-10-এও পড়েছি, ওখানেও কিন্তু আমরা দেখেছি। তারপর আমরা এখন ইন্টারমিডিয়েটে পড়ছি, অবশ্যই আমরা আর উপরে ক্লাসে চলে এসেছি, তাই না? এখন যেহেতু আমরা এসএসসি পাস করে ফেলেছি, অবশ্যই আমরা একটু উপরের লেভেলে চলে গিয়েছি। এখন ইন্টারমিডিয়েটে আমরা ইতিহাস আবার দেখতে পাচ্ছি। তাহলে দেখো ওই বিষয়গুলো কিন্তু আবার আমরা এখানে আলোচনা করছি। তাহলে দেখো আমরা কি এখানে কোনো পরিবর্তন পাচ্ছি না, যে আমরা বেশি করে পড়তে হচ্ছে তা না। যে বিষয়টা আমরা আলোচনা করে এসেছি ওই বিষয়টা নিয়ে আমাদের
পূর্ণ আলোচনা করা হচ্ছে এবং এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের যত উপরে ক্লাসে যাব ততই কিন্তু এই জিনিসটা থাকবে, একই জিনিসই কিন্তু আমরা কিন্তু কোনো কিছু এখানে চেঞ্জ করতে পারছি না কিংবা কোনো কিছু পরিবর্তন কি পাচ্ছি না, একই বিষয়ের উপরে জাস্ট আমাদের বেশি বেশি স্টাডি করতে হচ্ছে এবং আরো বেশি বেশি জিনিসগুলো পড়তে হচ্ছে, আরো বেশি বেশি আমাদের জ্ঞান অর্জন করতে হচ্ছে, তাই না? তো এখন দেখো আরেকটা বিষয় যেটা আমরা দেখলাম, চতুর্থ অধ্যায়টা দেখলাম, এখন আমরা যাব পঞ্চম অধ্যায়। এখন অবশ্যই আমাদের সবাইকে জানার আগ্রহ যাচ্ছে যে পঞ্চম অধ্যায় কি বিষয় নিয়ে আলোচনা করা, তাই না? এখন পঞ্চম অধ্যায় কি বিষয় হতে পারে? দেখো পঞ্চম অধ্যায় আছে পূর্ব বাংলা সাহিত্য শাসন ও স্বাধিকার আন্দোলন। পঞ্চম অধ্যায়ে আমরা কি জানবো? পূর্ব বাংলা সাহিত্য শাসন ও স্বাধিকার আন্দোলন এ সম্পর্কে আমরা জানব। এই গেল আমাদের কয়টা অধ্যায়? 5টা অধ্যায় কিন্তু সম্পর্কে কিন্তু আমরা কিন্তু জেনে ফেললাম, 5টা অধ্যায় কিন্তু আমরা জেনে ফেললাম। এখন দেখো তারপরে আমরা যাব পরবর্তী অধ্যায়ে, যাব ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় সম্পর্কে আমরা ধারণা নিব যে কি বিষয় নিয়ে আলোচনা করা আছে? বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তি যুদ্ধ। দেখো সুন্দর একটা টপিক এখানে দেওয়া হয়েছে, সুন্দর একটা বিষয় কিন্তু এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়েকে কিন্তু আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ সম্পর্কে কিন্তু আমাদের কিন্তু জানতে হবে। এই দেখো এই স্বাধীনতা সম্পর্কে আমাকে জানতে হবে, আমরা বাংলাদেশে বসবাস করি, তাহলে আমাদের কি করতে হবে? এই বাংলাদেশটা কিভাবে এসেছে এই সম্পর্কে কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষকে কিন্তু আমাদের জানতে হবে। এখন এখানে কিন্তু সেই বিষয়টা নিয়ে আরো সুন্দর একটা টপিকস কিন্তু এখানে সুন্দর একটা বিষয় কিন্তু এখানে এখানে কিন্তু দেখো আজকে তোমরা ইতিহাসে পড়ো বিদায় যে তোমাদের পড়তে হচ্ছে তা না, এখানে কিন্তু প্রত্যেকটা বাঙালিকেই কিন্তু এই সম্পর্কে কিন্তু ধারণা রাখতে হবে, কারণ আমি বাঙালি, তাই না? বাঙালি হিসেবে কিন্তু আমাকে কিন্তু এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা মুক্তিযুদ্ধের সম্পর্কে আমাকে ধারণা থাকতে হবে, জানতে হবে কিভাবে স্বাধীন হলো, কিভাবে মুক্তিযুদ্ধ হলো। এই দেখো আমরা যখন ছোট ছিলাম তখন কি করেছি, আমাদের দাদু দাদার কাছ থেকে আমরা জেনেছি কিভাবে মুক্তিযুদ্ধ হয়েছে। দেখো ওই সময় কিন্তু আমাদের জন্মগ্রহণ কিন্তু আমরা করিনি, কিন্তু আমাদের কি করতে হচ্ছে, যারা বাসাতে আছে দাদুদের কাছ থেকে কিন্তু আমরা কিন্তু জেনেছি কিভাবে মুক্তিযুদ্ধ হয়েছে, কিভাবে স্বাধীনতা হয়েছে, তাই না? যখন আমরা গল্পগুলো শুনি তখন কিন্তু আমরা খুব আগ্রহ নিয়ে কিন্তু আমরা শুনি, তাই না? কিন্তু খুব তখন কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষকে কিন্তু তখন কিন্তু জানার আগ্রহটা কিন্তু থাকে যে তখন কি হয়েছিল, কিভাবে স্বাধীনতা হয়েছিল, কিভাবে মুক্তিযুদ্ধ হয়েছিল, তাই না? এখন দেখো এই বিষয়গুলো আজকে আমরা বইতে পাবো, বই দেখে পড়বো, বইতে অনেক কিছু আছে যে জিনিসগুলো আমরা জানি না, এই বিষয়গুলো কিন্তু এখন আমরা পাঠ্য বই থেকে আমরা জানবো, তাহলে বিষয়গুলো কিন্তু খুবই মজার, তাই না? এখন আমরা কি করব, মজা করে আমরা এই বই দেখে পড়বো এবং বইয়ের থেকে আমরা অনেক কিছু শিখবো। তাহলে দেখো গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু আমাদের এই ষষ্ঠ অধ্যায় কিন্তু আছে, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ। তাহলে সুন্দর একটা টপিক এই ষষ্ঠ অধ্যায় আমরা যখন আমরা পড়বো তখন কিন্তু এই বিষয়টা কিন্তু আমরা জানবো। তো এখন দেখো 6টা অধ্যায় তোমাকে বলে ফেললাম কি কি বিষয় নিয়ে আলোচনা করা আছে এখানে। এখন দেখো সপ্তম অধ্যায় যে বিষয়ে আমরা আলোচনা করব, সপ্তম অধ্যায়ে আছে দেখো সপ্তম অধ্যায় মুক্তিযুদ্ধে বাংলাদেশের সরকার মুজিবনগর কার্যক্রম। এখন এই সম্পর্কে আমরা ধারণা নেব এবং আমাদের প্রত্যেককেই এই সম্পর্কে জ্ঞান রাখতে হবে। মুক্তিযুদ্ধ বাংলাদেশের সরকার মুজিবনগর কার্যক্রম, কিভাবে মুক্তিযুদ্ধের সময় তারপর কি হয়েছিল, বাংলাদেশ সরকার কিভাবে গঠন করা হয়েছিল এই সম্পর্কে
আমাদের ধারণা নিতে হবে। তাহলে দেখো সবকিছু কিন্তু আমাদের কিন্তু এই সাবজেক্টে কিন্তু আমরা পেলাম, তাই না? এখন এই বিষয়গুলোই কিন্তু আমাদের যখন আমরা বড় ক্লাসে যাব, অনার্স মাস্টার্সে পড়বো, তখন কিন্তু এই বিষয়টাই নিয়ে আমরা আরো বেশি বেশি জানবো। তো আজকে আমরা এখান থেকে আমরা আজকে থেকে ইতিহাস জানা শুরু করে দেব। ঠিক আছে? ইতিহাস সম্পর্কে যারা জানো না, আজকে থেকে আমরা ইতিহাসটা জানবো এবং বইটা ভালো করে আমরা পড়বো। এখন সপ্তম অধ্যায় যে বিষয়টা আমরা দেখলাম যে মুক্তিযুদ্ধের বাংলাদেশী সরকার মুজিবনগরের কার্যক্রম কিভাবে ভূমিকা রেখেছিল, এই সম্পর্কে আমরা সপ্তম অধ্যায় আমরা আলোচনা করব। তারপর দেখো অষ্টম অধ্যায় যে বিষয়টা, দেখো অষ্টম অধ্যায় মুক্তিযুদ্ধের প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব। অষ্টম সর্বশেষ অধ্যায় তোমাদের মুক্তিযুদ্ধের প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব, এই সম্পর্কে আমরা দেখব। আমরা দেখো এই 8টা অধ্যায় সম্পর্কে কিন্তু আমি তোমাদের বলে ফেললাম যে কি কি বিষয় আছে। অষ্টম অধ্যায় আছে মুক্তিযুদ্ধ, প্রবাসী, বাঙালি, বহির্বিশ্ব। তাহলে প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে কিন্তু আমি তোমাদের বললাম কি কি বিষয় আমাদের এখানে পড়তে হবে। তাহলে দেখো আমাদের কি বেশি কিছু করতে হচ্ছে না, আমাদের কিন্তু জাস্ট একটু মনোযোগ দিয়ে পড়লেই কিন্তু আমরা অনেক ভালো রেজাল্ট করতে পারবো। তাহলে যে 8টা বিষয় আমি তোমাদের বললাম কি কি পাঠ্য আছে আমাদের, তো তোমাদের কাছে কি কঠিন লেগেছে? না, এটা কিন্তু তোমাদের কিন্তু একদম সহজ একটা সাবজেক্ট। তো দেখো তোমরা কিন্তু অনেকেই কিন্তু অনেক উপন্যাস পড়ো, তাই না? অনেক গল্প পড়ো। তো আমরা ইতিহাসটা ঠিক এভাবেই কিন্তু আমরা করে ফেলবো। এটা কিন্তু মুখস্থর বিষয় না যে ইতিহাসটা মুখস্থ করব, তা না। এটা তোমাদের মুখস্থর বিষয় একটা পাঠ্য না। এটা তোমাদের কি করতে হবে? অনুধাবন করতে হবে, পড়তে হবে। পড়ে জাস্ট তোমাদের ওই জিনিস বিষয়গুলো বুঝতে হবে। বাস তাই হয়ে যাবে যে তোমাদের মুখস্থ করতে হবে, মুখস্থ লিখতে হবে, তা না। তোমাদের তোমাদের কি করতে হবে? জানতে হবে, বেশি বেশি পড়তে হবে। তো দেখো আমরা তোমাদের এই 7টা অধ্যায় সম্পর্কে, 8টা অধ্যায় সম্পর্কে তোমাদের আমি বলে ফেললাম যে কি কি বিষয় আছে। সূচিপত্রটা কিন্তু এখন আমি তোমাদের দিয়ে দিলাম। এখন দেখো তোমাদের যে বিষয়গুলো আজকে আমি আলোচনা করলাম, কয়টা বিষয়ের উপরে তোমাদের, দুটো বিষয়ের উপরে কিন্তু আমি তোমাদের আজকে একটা ধারণা দিয়ে দিলাম যে সিলেবাস সম্পর্কে তোমাকে প্রথমে ধারণা থাকতে হবে। তারপর কি থাকতে হবে? তোমাকে ওই সাবজেক্ট, যে সাবজেক্টে তোমরা পড়ছো ওই সাবজেক্টের সূচিপত্রটা তোমাকে জানতে হবে। তাহলে কি, এবং সূচিপত্রটা তোমাকে দিয়ে দিলাম। দেখো আজকে কিন্তু 3টা জিনিস কিন্তু আমরা জেনে গেলাম। তারপর কোন প্রশ্নে কত নাম্বার, নাম্বার বন্টনটা আমাদের কিন্তু জানতে হবে। বন্টনটা কিন্তু জেনে গেলাম যে আমাদের 100 নম্বরের পরীক্ষা, 100 নম্বরের মধ্যে 2টা অংশ থাকবে। একটা হচ্ছে বহু নির্বাচনী অংশ, আর একটা থাকবে সৃজনশীলের অংশ। তাহলে আমরা কিন্তু জেনে গিয়েছি বহু নির্বাচনীতে থাকবে 30 নম্বর আর সৃজনশীলে থাকবে 70 নম্বর। এই হচ্ছে টোটাল 100 নম্বর। তাহলে তোমরা আজকে প্রত্যেকটা মেয়েই কিন্তু কি করবে? এই পয়েন্ট আউটগুলো করে রাখবে যে কি কি বিষয় আমি তোমাদের বলছি, কি কি বিষয়ের উপরে তোমাদের গুরুত্ব দিচ্ছি। এই বিষয়গুলো তোমরা যেদিন যখনই তোমরা ক্লাস করবে তখনই তোমরা প্রত্যেকটা মেয়ের কাছে বই, খাতা, কলম হাতের কাছে রাখবে। দেখে যে বিষয়টা আমি তোমাদের বলছি, বেশি গুরুত্ব দিচ্ছি, এই বিষয়গুলো তোমরা পয়েন্ট আউট করে রাখবে। আরেকটা কথা আমি তোমাদের প্রথমেই বলে দিচ্ছি, ক্লাস শুরু করার আগেই তোমাদের একটা কথা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা প্রত্যেকটা মেয়ে বইটা কিনে ফেলবে। প্রত্যেকটা মেয়ে কি করবে? এই পাঠ্য বইটা কিনবে। পাঠ্য বই ছাড়া কিন্তু হবে না তোমাদের, পাঠ্য বইটা আগে কিনে নেবে। তারপর কি করবে তোমরা? যখন আমি তোমাদের ক্লাস নেব সকলেই কি করবে? খাতা আর কলম বই নিয়ে তোমরা বসবে।
এবং ওখানে যে বিষয়টা আমি তোমাদের গুরুত্ব দিয়ে বলবো ওটা তোমরা সুন্দর করে খাতায় লিখে ফেলবে। আরেকটা কথা আমি তোমাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের এই সনগুলো, ইতিহাসের যে সনগুলো থাকবে এগুলির জন্য তোমরা কি করবে আলাদা করে দেখো। অনেকেরই তোমাদের ধারণা যে অনেক সন, ইতিহাসে মনে হয় অনেক সন, সন না এত সনগুলো কিভাবে মনে রাখবো, অনেকে কিন্তু এই কোশ্চেনটা আমাকে করো, কিন্তু না, তোমাদের কিন্তু এই সনগুলো মনে রাখার কিছু কৌশল কিন্তু আছে। এই কৌশলগুলো যখন আমি পাঠ্য বইয়ে যাব তখন তোমাদের এই কৌশলগুলো তোমাদের আমি শিখিয়ে দেবো যে কিভাবে তুমি মনে রাখতে পারবে। তো এর জন্য কি করবে, তোমরা ইতিহাসের জন্য একটা আলাদা করে একটা খাতা তৈরি করবে এবং ওই খাতাতে তোমরা শুধু ইতিহাসটাই লিখবে। যে যেদিন ক্লাস থাকবে ওদিনই তোমরা ওই খাতার মধ্যে কি করবে, কোন বিষয়টা আমি পড়াচ্ছি, কোন অধ্যায়টা আমি পড়াচ্ছি, ওই বিষয় এবং অধ্যায়টা লিখে ফেলবে এবং তারিখ দিয়ে তুমি লিখে রাখতে পারো যে কত তারিখে আমি তোমাদের ক্লাসটা নিয়েছিলাম, তো তারিখ দিয়ে তোমরা লিখে রাখবে। এবং যে বিষয়টা আমি পড়াচ্ছি ওই বিষয়টা যখন তুমি লিখে রাখবে এবং দেখবে যে ওই বিষয়ের উপরে তুমি কয়টা সনটা আমি বেশি গুরুত্ব দিচ্ছি এবং ওই সনগুলো তুমি লিখে রাখলে। এবং দেখো প্রত্যেকটা সনই যে তোমার মুখস্থ রাখতে হবে তা কিন্তু না, তা কিন্তু না। দেখো ওই সনগুলো যখন তুমি লিখলা আমি কিন্তু তখন তোমাকে ধারাবাহিকভাবে কিন্তু বলে দেবো এই সনের পরে এই সন। যখন যখন তুমি সবগুলা অধ্যায় আমি পড়িয়ে ফেললাম তারপর কি করব, তোমাদের আলাদা করে তখন ওই সনের একটা চার্ট আমি দিব। ওই সনের কি করব, একটা তালিকা তোমাদের দিয়ে দিব যে দেখো তোমাদের সাবজেক্টটা শুরু হয়েছে কত সন থেকে, 1757 সাল থেকে তোমাদের এই সাবজেক্টটা শুরু হয়েছে এবং 1971 সনে যে শেষ হয়েছে। তাহলে দেখো এই 1757 সনে কি হয়েছিল, পলাশী যুদ্ধ কিন্তু হয়েছিল, এটা কিন্তু প্রত্যেকটা মেয়ে কিন্তু মনে রাখবে। এখন দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন কিন্তু থাকে, যে কেউ তোমাকে কোশ্চেন করতে পারে। তো যখন ওই 1757 থেকে 1971 সন পর্যন্ত এর মধ্যে কয়টা সন বেশি গুরুত্ব, কোন সনের উপর কোশ্চেন থাকতে পারে, কোন সনের উপর তোমাদেরকে কোশ্চেন যে কেউ লোক তোমাকে ধরতে পারে, এবং তোমাদের দেখা যায় অ্যাডমিশন পরীক্ষা আসবে এবং তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা তো আসবে। তো ওই সনগুলো আমি তোমাদের লিখে দিলাম। 10 থেকে 12টার উপর সন তোমাকে জানতে হবে না, 10 থেকে 12টা সন যদি তোমার জানা থাকে তাহলে তোমাকে অনেক সুন্দর তুমি এখান থেকে ভালো রেজাল্ট নিয়ে তুমি বেরিয়ে যেতে পারবে। তাহলে তোমাকে কি করতে হবে, এই সনগুলো আমি তোমাকে ধারাবাহিকভাবে তোমাকে লিখে দিব, বলে দিব। এখন দেখো এক সন তোমার সিরিয়াল অনুযায়ী যদি তুমি পড়ো তাহলে কিন্তু মনে রাখা সম্ভব। এখন দেখো 1757 পরে কোন সন আসছে, এখন এভাবে কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে। তারপর আসবে কি 1857, এভাবে তোমাকে এগিয়ে এক ধাপ ধাপ করে যখন তুমি এগিয়ে যাবে তখন কিন্তু তোমাকে সনগুলো কঠিন মনে হবে না, তখন দেখবে যে সনগুলো সহজ, সনগুলো সহজ, কিন্তু তোমাদের প্রথম মনে হয় যে অনেক কঠিন হবে, কিন্তু তা না, একেবারেই সহজ। আর তোমাদের আমি একটা চার্ট তালিকা দিয়ে দিব, তোমরা ওইভাবে আমরা সামনে দিকে এগিয়ে যাব। এবং এটা তোমাদের কি করতে হবে, প্রথমে আগে আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আগে অধ্যায় সম্পর্কে ধারণাগুলো থাকতে হবে, অধ্যায়গুলো পড়তে হবে, পড়ে তারপরে কি করব আমরা এগিয়ে যাব। তারপর আমি তোমাদের একটা চার্ট দিয়ে দিব, তাহলে তোমাদের জন্য একটু সহজ হয়ে যাবে। তো যতটুকু সম্ভব আমি তোমাদের সহজ করে পড়ানোর চেষ্টা করব এবং সহজ করে যেন তোমাদের মনে রাখতে পারো এই বিষয়ে আমি তোমাদের ওভাবেই তোমাদের পাঠদান করব। তো সকলেই তোমরা ক্লাসগুলোতে জয়েন করবে। এবং আজকে আমি তোমাদের, যেহেতু তোমাদের সাথে আজকে প্রথম ক্লাস, তো আজকে আমি তোমাদের পাঠ্য তোমাদের পড়ার ভিতরে আমি যেতে চাচ্ছি না। তো আজকে আমি তোমাদের জাস্ট আংশিক ধারণা তোমাদের দিচ্ছি, কি কি বিষয়গুলো কিভাবে করতে হবে এই বিষয়গুলো আজকে তোমাদের আমি ধারণাগুলো দিয়ে দিচ্ছি। তো আজকে যদি সবাই যদি জয়েন করতে তাহলে আর একটু বেশি ভালো লাগতো, তো সবার সম্পর্কে আমি জানতাম, তো সবাই সম্পর্কে পরিচয়গুলো আমি নিতাম। তো আজকে অনেকেই তোমরা জয়েন করোনি, কিন্তু তোমরা পরবর্তী ক্লাসগুলোতে সবাই কিন্তু জয়েন করে ফেলবে। এবং আমরা কি করব, প্রত্যেকটা মেয়ে আমরা সুন্দর করে ক্লাসগুলো নেবে
এবং সুন্দর করে দেখো আজকে আমি তোমাদের জুমে ক্লাস নিচ্ছি। তো এই জুমে ক্লাস নিচ্ছি, এটা কিন্তু তোমাদের জন্য কিন্তু অনেক অনেক লাভবান একটি ক্লাস। কারণ জুমে ক্লাসে তোমাদের সাথে আমি দেখো ফেস টু ফেস যেরকম কথা বলি, ঠিক এরকমই কিন্তু আমি তোমাদের সাথে কথা বলতে পারছি। তোমাদের কোথায় সমস্যাগুলো আমি তোমাদের দেখে দিতে পারবো, এবং কোথায় বোঝনি ওই বিষয়টাও আমি তোমরা কোশ্চেন করতে পারছো, ওই বিষয়টা আমি সঙ্গে সঙ্গে তোমাদের উত্তরগুলো দিয়ে দিতে পারছি। তাহলে কিন্তু দেখো ক্লাসরুমে আমরা যেভাবে পড়তাম, যেভাবে আমরা পাঠদান করতাম, এখন দেখো সেভাবেই কিন্তু আমরা কিন্তু ক্যামেরার সামনে এসে কিন্তু পাঠদান করছি। জাস্ট শুধু একটু কি দূরত্বটা কি আমরা তোমার সামনে, আমি কিন্তু ক্যামেরার সামনে বসে আছি, জাস্ট এইটুকু দূরত্ব, কিন্তু প্রায় কিন্তু একই মনে করতে হবে যে আমাদের মনে ধারণা রাখতে হবে আমরা কলেজ ক্যাম্পাসে আছি, ক্লাসরুমে আছি। হয়তোবা কলেজ ক্যাম্পাসে থেকে আমরা যেটুকু মানে ছোটাছুটি করতাম হয়তোবা ওইটুকু করতে পারছি না, তাই না? তো সকল বন্ধুদের সাথে ওইভাবে হাত ধরে ঘুরতে পারছি না, তো সকলদের সাথে ওইভাবে আমরা ক্যাম্পাসে ঘুরতে পারছি না, এটাই শুধু একটু খারাপ লাগা, তাই না? কিন্তু আমরা দেখা যায় যে সামনে আমাদের যখন কলেজ খোলা হয়ে যাবে তখন আমরা সবাই আবার একত্রিত হব, মাঠে ছোটাছুটি করবে, তখন সকল বন্ধুদের সাথে দেখা হবে, কথা হবে, এবং ক্লাসরুমে যেন আমরা চলে যেতে পারি দ্রুত, সেটাই আমরা আশা করছি। তো যাই হোক, তো এভাবে তোমরা সকলেই তোমরা জয়েন করো এবং সকলে ক্লাসগুলো করো, এবং তাহলে দেখা যাবে তোমরা খুব লাভবান হবে ক্লাসগুলো করলে। ক্লাস তোমাদের তো করতেই হবে। তাহলে দেখো এরপর এই ক্লাস করার পর দেখা যায় যে তোমাদের পরীক্ষা হবে, তাহলে দেখো আমরা কিন্তু তোমাদের ক্লাস নিয়ে যাচ্ছি। তো ক্লাসগুলো তোমাদের প্রথম থেকে কিন্তু তোমাকে বুঝে যেতে হবে। এখন প্রথম থেকে যদি না বুঝো তাহলে কিন্তু শেষে যেয়ে কিন্তু বুঝতে পারবে না। এই দেখো আজকে তোমাদের আমি সিলেবাস সম্পর্কে ধারণা দিলাম, সাবজেক্ট সম্পর্কে ধারণা দিলাম, এবং নাম্বার সম্পর্কে কোনটায় কত নাম্বার সেই সম্পর্কে তোমাদের আজকে আমি ধারণা দিলাম। অনেক বিষয় নিয়ে কিন্তু তোমাদের কিন্তু আজকে আমি আলোচনা করে ফেললাম। তাহলে দেখো এই বিষয়গুলো কিন্তু আজকে যে ক্লাসটা আমি তোমাদের আজকে ধারণাটা দিলাম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়গুলো কিন্তু তোমাদের জানতে হবে। তো যাই হোক, আজকে আমি তোমাদের আনুষঙ্গিক যত বিষয় আছে সবকিছু ধারণা আজকে তোমাদের আমি দিয়ে দিলাম। এরপরে আমি যে বিষয়টা আজকে জাস্ট একটু পড়ার তোমাদের ধরনটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো প্রথম অধ্যায়ে আছে তোমাদের, প্রথম অধ্যায় যেটা আমি তোমাদের নিয়ে আলোচনা সূচিপত্র যেটা বললাম তোমাদের, প্রথম অধ্যায় দেখো ভারতবর্ষে ইউরোপের আগমন, ইংরেজের আধিপত্য প্রতিষ্ঠা, এই সম্পর্কে তোমাদের এই প্রথম অধ্যায়ে আমি আলোচনা করব। এই বিষয় কি আছে, ভারতবর্ষের আগমন এবং ইউরোপীয় কোম্পানি। এখন ইউরোপীয় কোম্পানিগুলোর মধ্যে কে কে ছিলেন, কিভাবে তারা এসেছিলেন, এই বিষয়গুলো আমরা দেখব। দেখো এখানে কে কে ছিলেন, পর্তুগিজ ছিলেন, ডাচ ছিলেন, ওলন্দাজ ছিলেন, ডেনমার্ক ছিলেন, আর কে ছিলেন, ফরাসি ছিলেন, এবং আরো অন্যান্য আরো অনেক কোম্পানি ছিলেন। তাহলে দেখো এই সম্পর্কে দেখো একদম কিন্তু সহজ বিষয়টা, কিন্তু আমি কিন্তু আগে কিন্তু বলেছি, একদম জাস্ট তোমাকে কি করতে হবে, রিডিং গুলো করতে হবে। রিডিং গুলো কিন্তু তোমাকে কি করতে হবে, পড়তে হবে। এখন তুমি যদি রিডিং না করো তাহলে কিন্তু তুমি কিন্তু সৃজনশীল গুলো কি করতে পারবে না, ধরতে পারবে না। তো এজন্য বলছি তুমি বইটা আগে কিনতে হবে। তোমরা কিন্তু বই না কিনে কিন্তু তোমরা কিন্তু পড়তে পারবে না। সকলে কি করবে, বইটা কিনে ফেলবে। বইটা কিনে তারপর প্রত্যেকটা মেয়ে এই বই ধরে ধরে আমি তোমাদেরকে কিন্তু দেখো সিরিয়াল অনুযায়ী পড়লে কিন্তু মাথায় কিন্তু সহজে কিন্তু মনে থাকে। এখন সিরিয়াল অনুযায়ী যদি না পড়ো তাহলে কিন্তু তোমরা কিন্তু মাথায় নিতে পারবে না। এর জন্য আমি তোমাদের বলছি প্রথম অধ্যায় থেকে আমি তোমাদের অষ্টম অধ্যায় পর্যন্ত আমি তোমাদেরকে সিরিয়াল অনুযায়ী পড়িয়ে যাব। তা সিরিয়াল অনুযায়ী পড়ালে দেখা যায় যে সনের ধারাবাহিকতা থাকে, সনগুলো তুমি অতি সহজেই বুঝতে পারবে, সন সম্পর্কে অতি সহজেই তোমরা বুঝতে পারবে এবং অতি সহজে তোমরা মনে রাখতে পারবে। এখন এই ধারাবাহিকতা যদি না রাখতে পারো তাহলে সনগুলো এলোমেলো হয়ে যাবে। তোমার একটা অধ্যায়ের পর আরেকটা টপিক আসবে, আরেকটা টপিক এলোমেলো ভাবে যদি পড়ো তখন তুমি মাথায় নিতে পারবে না। তো এর জন্য কি করবো, আমরা ধারাবাহিকভাবে পড়বো এবং
প্রত্যেকটা মেয়ে আমরা যখন আমরা এরপরে যে ক্লাসটা হবে তখন কিন্তু আমরা সবাই বইটা নিয়ে বসবো, বইটা কিন্তু কিনে ফেলবো। তোমরা প্রথমেই তোমরা আগে বইটা কিনে ফেলো, যে বিষয়টা তোমরা বইটা কিনে ফেলো। আজকে আমি যদি তোমাদের পড়া শুরু করে দেই তাহলে কিন্তু অনেকেই কিন্তু বুঝতে পারবে না যে বই ছাড়া কিভাবে তুমি বুঝবে। বইটা হাতের কাছে থাকলে বোঝা কিন্তু সহজ। তাহলে দেখো যে বিষয়টা ছিল আমাদের প্রথম অধ্যায়ে, যে বিষয়টা ছিল সেটা ছিল কি, ভারতবর্ষের আগমন ইউরোপীয় কোম্পানি। ইউরোপীয় কোম্পানিরা কিভাবে এই ভারতবর্ষে আগমন ঘটিয়েছিল। দেখো এই জিনিসটা এখন কিন্তু আমাদের কিন্তু জানার কিন্তু অনেক কৌতূহল যাচ্ছে না, যে কিভাবে ইংরেজের কোম্পানিরা কিভাবে ভারতবর্ষে এসেছিল, তাই না? তারা এসে কি করেছিল, কি কাজ করেছিল, তারা কিভাবে কি করলো, এই বিষয় কিন্তু আমাদের কিন্তু জানার কিন্তু অনেকেরই কিন্তু এখন আমাদের কিন্তু জানার আগ্রহটা কিন্তু জেগে যাচ্ছে। জানার কিন্তু খুবই আমাদের কিন্তু আগ্রহ যাচ্ছে, তাই না? যে পর্তুগিজটা এসে কি করেছিল এখানে, কিভাবে তারা ব্যবসা বাণিজ্য করেছিল, কিভাবে তারা লাভবান হয়েছিল, কিভাবে আবার পর্তুগিজটা এখান থেকে চলে গেল, কিভাবে আসলো। তখন দেখো এই সম্পর্কে কিন্তু তখন দেখো এগুলা কিন্তু আমরা কি কি গল্প আকারে কিন্তু আমরা পড়তে পারি। গল্প আকারে কিন্তু আমরা কিন্তু এই জিনিসগুলো আমরা পড়বো। আমরা কিন্তু গল্পের মধ্য দিয়ে আমরা এই জিনিসগুলো উপভোগ করব। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। যখন আমি তোমাদের এই বিষয়গুলো আমি যখন বলবো, পর্তুগিজ সম্পর্কে যখন বলবো, এটা কিন্তু আমি তোমাদের পাঠ্য বইয়ে যে সিরিয়াল বা রিডিং আছে ওটা কিন্তু আমি পড়াবো না। তখন তোমাদের বাসায় বসে তোমাকে ওই রিডিংটা করতে হবে, কিন্তু আমি তোমাদের কি করবো, গল্প আকারে তোমাদের বলে দিব যে পর্তুগিজটা কিভাবে এসেছিল, কিভাবে তারা ব্যবসা বাণিজ্য করেছিল, কি কি জিনিসগুলো তারা আমদানি করেছিল, রপ্তানি করেছিল, কোন পথে তারা এসেছিল, এই সমস্ত জিনিস আমি তোমাদের গল্প আকারে বলে দেবো। তো তোমাদের জন্য আর কি সহজ হয়ে যাবে। তারপর দেখো এখানে যেটা আছে ডাস উলন্দাসটা ঠিক একই কথা। ডাস উলন্দাসটা, ডাস যাকে বলা হয়, উলন্দাসও কিন্তু তাকেই বলা হয়। ঠিক আছে, তাহলে দেখো তোমাদের কিন্তু দেখো একজনের নাম কিন্তু দুটা করে আছে, তাই না? এখন যার নাম দুটা করে আছে তার একই ব্যক্তিকে কিন্তু আমরা দুই নামে ডাকছি, তাই না? একই ব্যক্তিকে কিন্তু এখন এক ব্যক্তি দুই না তিন নামও থাকতে পারে, তাই না? তো একই ব্যক্তিকে আমরা দুই তিন নামে ডাকতে পারি। তো এখানে সেই কথাটাই বলা হয়েছে। এখন দাস যাকে বলা হয়, ওলন্দাসও তাকেই বলা হয়। তাহলে জিনিসটা আমাদের ক্লিয়ার। তাহলে এখানে আমরা জানবো যে দাসটা কিভাবে এখানে আসলো, ওলন্দাসটা কিভাবে, দাসটা কিভাবে কাজ করেছে, ওলন্দাস তাকেই বলা হয়। আমি কিন্তু বলে নিয়েছি প্রথম তারা কিভাবে কাজ, এগুলো তো মধ্যে নৈমিত্তিক থাকে। দাসের আরেক নাম কি, দাসের আরেক নাম কি, ওলন্দাস, ফার্সি, উর্দু এরকম থাকতে পারে তোমাদের। তখন যদি তোমাকে ওলন্দাসের নেতৃত্ব দিতে হবে। তখন আবার এরকম থাকতে পারে ওলন্দাসের আরেক নাম কি, দাস। এই জিনিসটা কিন্তু আমরা কিন্তু দেখো এক কোশ্চেনের মধ্যে দিয়ে আমরা কিন্তু দুটো জিনিসই আমরা অনুধাবন করব। আমরা বহু নির্বাচনী কোশ্চেনটা আমরা জেনে যাব এবং সৃজনশীলটাও আমরা জেনে যাব। তারপর দেখো এখন একই বিষয় আমরা দেখব যে ডেনমার্ক সম্পর্কে আমরা যখন দেখব তখন এখানে দেখো ডেনমার্কে একই কথা। ডেনমার্ক সম্পর্কে তারা এখানে এসেছিল, তারা ব্যবসা বাণিজ্য করেছিল, তারা কিভাবে কিভাবে ব্যবসা বাণিজ্য লাভবান হলো, কিভাবে ক্ষতি হয়েছে, লাভবান হয়েছে, এই সম্পর্কে আমরা তোমাদের ধারণাটা আমি দিব। তারপর ইংরেজটা কিভাবে এখানে এসেছিল। ইংরেজটা সবসময় কিন্তু তাদের আধিপত্য বিস্তারটাই করতে চেয়েছিল। ইংরেজটা কিন্তু তারা কি করতে চেয়েছিল, এখানে এসে তারা কিন্তু নিজের আধিপত্য বিস্তারটাই করতে চেয়েছিল। কিভাবে তারা আধিপত্য বিস্তার করেছিল এই সম্পর্কে এখন আমরা এখান থেকে জানবো। তাহলে দেখো আমি যে আজকে এই সম্পর্কে তোমাকে বলছি, এখন তোমার যদি বইটা থাকতো তাহলে কিন্তু তুমি পড়েই কিন্তু অর্ধেক শেষ করে ফেলতে পারতে, তাই না? তো যাই হোক, আজকে যেহেতু প্রথম ক্লাস, তোমাদের অনেকের কাছেই বই নেই, অনেকেই বই তোমরা কিনো না, এটা স্বাভাবিক। তো পরবর্তীতে তোমরা কি করবে, বইটা কিনে ফেলবে। ঠিক আছে, বইটা কিনে তারপর আমি যে জিনিসটা তোমাদের যে টপিকটা ধরে পড়াবো ওটা সুন্দর সুন্দর করে আবার পড়ে ফেলবে। আর যে জিনিসটা আমি তোমাদের ক্লাস নিব, যে বিষয়ে আমি তোমাদের পড়াচ্ছি, ওই বিষয়টা আবার পরবর্তীতে তোমরা বাসায় আবার পড়ে ফেলবে। দেখবে যে ওই জিনিসটা আরো সুন্দর মুখস্থ হয়ে যাচ্ছে, সুন্দর তোমার মেমোরিতে ঢুকে যাচ্ছে, যে সুন্দর করে তুমি তখন বুঝতে পারছো। আর যেখানেই সমস্যা হবে তখন তো আমি আবার তোমাদের আবার বুঝিয়ে দেবো যে যেখানে সমস্যা, তখন তোমরা আমাকে বলবে যে এখানে আমরা বুঝতে পারছি না, তখন তো ওখানেই বুঝাবো তোমাদের। তাহলে দেখো এভাবে কিন্তু আমাদের কিন্তু
সুন্দর করে পড়ে এবং সুন্দর করে ভালো রেজাল্ট করা কিন্তু সম্ভব। তো আজকে দেখো ইংরেজ সম্পর্কে আমরা তোমাদের ধারণা দিয়েছি, ফরাসি এবং ফরাসি সম্পর্কে আমি তোমাদের একটা ধারণা দেবো যে ফরাসিরা ঠিক একই কথা। ফরাসিরাও তারা কিন্তু যখন আসলো ভারতবর্ষে তখন কিন্তু তারা কিভাবে তারা এসেছিল, কোন পথ দিয়ে এসেছিল, কিভাবে তারা এখানে এসে তারা ব্যবসা বাণিজ্য করলো, কিভাবে তারা আধিপত্য বিস্তার করলো, এই জিনিসগুলো নিয়ে আমি তো এখানে আলোচনা বিষয়। তো এখন আমরা এখানে অনেক বিষয়গুলো আমরা দেখলাম, এই সম্পর্কে আমরা ধারণা নিব এবং সুন্দর করে আমরা পাঠ্য বইটা আমরা দেখব। তো যাই হোক, আজকে বেশি কিছু না পড়িয়ে আজকে আমরা যে পরবর্তী যখন আমরা ক্লাসে আসব তখন আমরা সবাই বই নিয়ে আমরা সবাই হাজির হয়ে যাব। তো আজকে আমরা অনেক বিষয় আমরা জানলাম, ইতিহাস সম্পর্কে জানলাম, ইতিহাসের কতটুকু গুরুত্ব সেই বিষয়ে আমরা জানলাম। তো আজকে আমি তোমাদের অনেক কথাই বলে ফেললাম। তো পরবর্তীতে আমি তোমাদের আরো আরো সুন্দর সুন্দর বিষয় আমি জানাবো তোমাদের। তো আজকে আমি তোমাদের ক্লাস এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি। আর তোমরা সকল মেয়েই তোমরা কি করবে, ক্লাস করবে এবং প্রত্যেকটা সাবজেক্টে তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করবে, যেহেতু তোমাদের ফার্স্ট ইয়ারে ক্লাস শুরু হয়ে গেল আজকে থেকে। তো কেউ আর ঘরে বসে না থেকে এবং তোমরা প্রত্যেকটা মেয়ে কি করবে, ক্লাসগুলোতে জয়েন করবে। তো আজকে আমি তোমাদের ক্লাস এই পর্যন্ত শেষ করছি। তো পরবর্তীতে তোমরা সকলেই জয়েন করো। আজকে তোমাদের ক্লাস শেষ করব এবং পরবর্তীতে তোমরা এভাবে তোমরা প্রত্যেকটা মেয়ে ক্লাসে জয়েন করবে। আর তোমাদের ক্লাসগুলো দেখো। আর তোমাদের সকলকেই ধন্যবাদ।